আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে একদম সকালবেলা। আর সকলকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা এই যে মোটামুটি আছি। আমার তো সকাল হয়েছে অনেকক্ষণ হলো, তা তোমাদের কখন সকাল হয় আমাকে একটু কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। কে কটার সময় ওঠো? আমি তো উঠেছি বেশ অনেকক্ষণ হলো। তারপরে এই দেখো, এখন আমার যে সমস্ত ঘরের কাজগুলো ছিল সেগুলো তো সেরে ফেললাম, সেরে এই যে একটু কম্পিউটারে বসেছি। আর ওঠার পরে সকালবেলা যখন অর্পণ চলে যায় তার আগে আমি একটু চা করে দিয়েছিলাম, যাওয়ার আগে তো চাটা খেয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করে চা খেয়ে তারপরে আমি আমার কাজকর্ম করতে বসেছিলাম। আর দেখো এখন যাচ্ছি নিচে, ওই রুটি আছে ওতে, তো সেটাই নিয়ে যাচ্ছি। এসে দেখো সবজিগুলোও কাটা হয়ে গেছে। রোজ রোজ সবজি কাটি বলে আজকে ভাবলাম না তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না সবজি কাটাটা। তারপরে জায়গাটা একটু গুছিয়ে নিয়ে আবার চলে আসলাম সবজিগুলো একটু ধুতে। দেখো সবজিগুলো ধোয়ার পরে আমার আজকে আর সকালবেলাটা বাগানে ঘোরা হয়নি, তো চলে আসলাম একটু বাগানের দিকে। আর বাগানে এই ফুলগুলোতে এত সুন্দর হয়ে আছে, আর বর্ষার সময় যে ফুল এত সুন্দর লাগে দেখতে, কেন কে জানে। আমার মনে হয় গাছের পাতা এত ডিপ হয়ে থাকে, তো সেই জন্য মনে হয় বেশি ভালো লাগে। তারপর দেখো আমার যে নেশা একটু এদিক সেদিক ঘোরা, তো ওইদিকে তো সবজি টবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এদিকে দেখেছো কত দোপাটি গাছ। আর এই দেখো এখন চলে আসলাম এই সাইড, এখানে একটা বাসন রাখার ছিল, বাসনটা রেখে তারপরে চলে আসলাম একটু পেয়ারা গাছে। এখানে পেয়ারা গাছে পেয়ারা পেকেছে কি দেখার জন্য। দেখো এখানে এসে দেখলাম একের পর এক পেয়ারা দু একটা নিচে পড়েও রয়েছে। তাছাড়া এই দেখো পেয়ারাগুলো সব নষ্ট হয়ে গেছে, পচে পচে গেছে। বৃষ্টি হচ্ছে তো সেই জন্য। আর বর্ষার পেয়ারা, এই দেখো এই পেয়ারাটাও পচে গেছে, জানো তো, দুটো পেয়ারা পচা। তারপরে আবার এই সাইডে এই যে পেয়ারাগুলো পুরো কিন্তু পাকেনি, তা ভাবলাম যে না, এই তুলে নিয়ে যায়, কারণ এক দুদিনের মধ্যে পেকে যাবে, আর পেকে গেলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য দুটো পেয়ারাই ছিল মাত্র, আর গাছে পেয়ারা রইলো না। তারপরে দেখো এই সাইডে একটা পায়চারি মেরে আবার চলে আসলাম এখানে। তো এখানে এসে আর কি ওই যে ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া ছিল, সেই আলু সিদ্ধটা মেখে নেবো। আর বাইরে সুফল কাকু আর মা দুজন মিলে গল্প করছে, তো ওই সবার গল্প শুনতে শুনতে আমার এদিকে আলু সিদ্ধটা মাখা হয়ে যাবে। সকালবেলার খাবারে আজকে হচ্ছে সয়াবিন আর আলু সিদ্ধ, আর পাঁপড় ভাজা আছে, ঘি আছে। আর আমি একটু পরেই বেরোবো। দেখো আমি তো নিচের থেকে এসেছি অনেকক্ষণ হলো। এখন একটা শাড়ি বার করব, কারণ আমি একটা জায়গায় যাব বললাম, তো তার জন্য শাড়ি পরতে হবে। শাড়ি বার করে নিয়ে আর আমার ব্ল্যাক শাড়ি পরতে খুব ভালো লাগে। শাড়িগুলো অনেকদিন হলো পরা হয়নি, তো আজকে একটু পরবো। ও হ্যাঁ, মাঝে একদিন শাড়ি পরেছিলাম, তোমরা মাঝে কি এই তো পরশু দিন তোমরা হয়তো আমার ভিডিও দেখেছো, শর্ট দেখেছো। একটা জায়গায় যেতে হবে, কোথায় যেতে হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। দেখো বাড়িতে বসে থাকলে তো আর হবে না, একটু বেরোতে হবে। অনেকদিন হলো এদিক সেদিক ঘোরাঘুরি, তো আমার কাজটা আবার করতে হবে। ব্ল্যাক কালারের শাড়ি আমার আগে করে পছন্দ। এটা তো বিয়ের পর পরেই নিয়েছিলাম, একটু রেড রেড শেড আছে, তো সেই ভেবে আমি ভাবলাম না কেউ হয়তো কিছু বলবে না, তো না সেরকম কেউ কিছু বলেনি। শাড়িটা পরলে আমার খুব ভালো লাগে, মানে পরতেও ভালো লাগে, পরলেও যেন মনে হয় দেখতে ভালো লাগছে। এখন একটা জায়গায় যাব বলে স্নান করছে, তো স্নান করতে এসে আমার মনে হলো যে অনেক জামা কাপড় তো দড়িতে রয়েছে, সেগুলো আবার তুলে রেখে যায়, কারণ বৃষ্টি যদি আসে তখন আবার ভিজে যাবে। অর্পণের মনে থাকবে না তুলতে, তো জামা কাপড়গুলো আমি তুলতে চলে আসি। এর সাথে না এই ব্লাউজটা ভালোই যাবে। এর ব্লাউজ এটা না, এর ব্লাউজটা না কাটানোই হয়নি, ভাবছি যে কাটাবো, এটার মতো করেই কাটাবো। আসলে সকালটাতে ঘরটরগুলো ঝাড় দিয়ে রেখেছিলাম, বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি, তো এখন আবার স্নান করার আগ দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি পুরো বারান্দাটা। এই দেখো এখন রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি। বলেছিলাম যে একটা জায়গায় যাব, তো পুরোপুরি রেডি। 11:15 বাজে, যেতে টাইম লাগবে 20 মিনিট, 11টার মধ্যে পৌঁছানোর কথা, কিন্তু 5 মিনিট হয়তো লেট হয়ে যেতেই পারে, আর কিছু করার নেই। এই রেডি হতে হতে শাড়িটা খুব জ্বালাচ্ছিল, শাড়ি পরতে অনেক সময় লেগে গেল। তো চলো আর কথা না বাড়ি, তাহলে যাওয়া যাক।
আর দেখো তোমরা তো জানোই আমার গাছপালা দেখতে এত ভালো লাগে, আর আমি যে জায়গায় এসেছি সেটা হচ্ছে পুরো নার্সারি। আর দেখতে পাচ্ছ শুধু কিন্তু আমরা নেই, আমার সাথে আরও এই যে দুজন বোন রয়েছে, একটা ভাই আছে আজকে আপাতত, আর এই বোন ছিল হচ্ছে ক্লাসে। তো কী জন্য আসছি না আসছি তোমরা হয়তো বুঝে গেছো কেউ কেউ। আসলে আমাদের টিচিং চলছে, তো আসলে আমি তো একটা ট্রেনিং করছিলাম, আর আমাদের না 2 বছরের ট্রেনিং, কিন্তু কি জানো 22-24-এর ট্রেনিং যেন মনে হচ্ছে 3 বছর লাগিয়ে দেবে। ওর ভিতরে ফুল গাছ টাছ নাই, সব ফল গাছ আছে। আমাদের এদিকে নার্সারিতে সব গাছ। এই একটা দেখো বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে না একটু মনটাও ভালো লাগে, সেই কারণে আর কি এখানে আমার আসা। এই কলেজে পড়া, এখন তো স্কুলে যেহেতু টিচিং চলছে তো স্কুলে আমরা রয়েছি। আর জানো তো তোমরা তো জানোই অনেকে যে আমি এখানে কেন ভর্তি হয়েছিলাম। তার কারণ হচ্ছে অনেকে হয়তো জানো, অনেকে জানো না, যে একটা সময় আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম। তো সেই সময় অর্পণ আমাকে বলেছিল তোমাকে ওখানে ভর্তি করিয়ে দিই। দেখো ওই সবার সাথে থাকলে কিন্তু মনটা খুব ভালো থাকে। আর এই যে সারাদিন যদি নিজের মতো করে থাকা যায় না, তাহলে কি বলো তো একটু মাথার মধ্যে নানান কিছু ঘোরাফেরা করে। তো সেই জন্যই আর কি ওই সমস্ত কিছু যাতে না ঘোরাফেরা করে, সেই জন্যই আর কি আমাকে ওখানে ভর্তি করানো। বাড়ি চলে এসেছি, আর আজকে একটু তাড়াতাড়ি স্কুলটা ছুটি হয়ে গেছে। বাড়ি চলে আসার পরে এই যে জামা কাপড়গুলো সকালেই কেচে রেখে গেছিলাম, সেগুলোর মেলা হয়নি, আসলে মেলার টাইম পাইনি। তো এখন সেগুলো মেলে দিয়ে এই যে নিজে গাটা ধুয়ে এখন একটু ঘরে যাব। আর দেখো তোমরা হয়তো ভাববে একদম সন্ধ্যা লেগে গেছে, রাত্রেবেলা আমি তোমাদের সামনে আসলাম। এত না গো, এখন হচ্ছে বিকালবেলা, আর এই ঘরটাতে একটু লাইটটা কম, তো সেই জন্য এরকম অন্ধকার অন্ধকার। এই যে তোমাদের দেখালাম কাঁঠাল, তো বিকালবেলা আমাদের একটু কাঁঠাল খেতে ইচ্ছা হচ্ছে, তো সেই জন্য আর কি কাঁঠালটা তুলতে আসলাম, কাঁঠালের কোয়াগুলো দেখো তুলে নিয়ে অর্পণ বললো যে বেশ কয়েকটা নিয়ে এসো, কয়েকটা কোয়াও খাবে। তো দেখো এখন নিয়ে যাচ্ছি, আর বাবা মা খাবে না। মা ওই যে ঠাকুরকে দিয়েছিল সেই জাদু একটা কোয়া খেয়েছে, সেই আর কি। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললো না এখন খাবে না। তো ঠিক আছে, আমাদের দুজনের মতো তুলে নিয়ে এই যে আসলাম। আর দেখো সন্ধ্যা লেগে গেল দেখতে দেখতে, আমাদের কাঁঠাল খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে দেখো সন্ধ্যাও লেগে গেল। চলো এখন একটু সন্ধ্যা দিয়ে নিই, একটু ধূপ ধুনোগুলো জ্বালিয়ে নিই আমি একটু আমার কাজ আছে সেগুলো সারবো, আর নয়তো একটু লাদ খাবো, কারণ বিকাল থেকে আজকে ওই করছি জানো তো, এই এটা সেটা করতে করতে সময়টা কিভাবে যেন কেটে যায়। তবে হ্যাঁ, বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি, আর ঘুমিয়ে নিয়ে তারপরে যা যা করলাম সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সন্ধ্যাটা কিন্তু বলতে বলতে দেওয়াও হয়ে গেছে, সব ঘরে ধূপ ধুনো দিয়ে এখন এই তুলসী মন্দিরে এখানে মানে তুলসী গাছের এখানে এইটা আর কি রেখে দেবো। দেখেছো বাইরের আকাশ এখনও কিন্তু পুরোপুরি অন্ধকার নেমে আসেনি, শুধু সন্ধ্যা হচ্ছে। আজকে সারাটা দিন মোটামুটি খারাপ গেল না, ভালোই গেল। তো এই আর কি এইভাবেই কাটাচ্ছে দিনকাল, টুকটুক টুকটুক করে এগোচ্ছে সমস্ত কিছু। তো দেখি সামনের দিনগুলো কিভাবে কাটে, তোমাদের আশীর্বাদ মাথায় থাকলে অবশ্যই ভালো কাটবে। আর জানো তো কালকে আমি হাজরাপুর যাচ্ছি, তো হাজরাপুরে কি জন্য যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওখানে যাওয়া মানে তো তোমরা তো জানোই যে আমার মন মানে এত ভালো ভালো হয়ে যায় কি বলবো। ওই জায়গাটার প্রতি একটা টান সবারই থাকে, শুধু আমার একার বলে না, সব মেয়েদেরই কিন্তু বাবার বাড়ি মানে কিন্তু স্বর্গ। তো সেই স্বর্গে যখন যেতে পারছি তো আনন্দটা তো হবেই। আর জানো তো কালকে সকাল সকাল যাব, মা বলেছে একদম সকালবেলা চলে যেতে, একটু দরকার আছে। তবে কালকের দিনটা না থাকবো, আমার খুব আনন্দ লাগছে, একটা দিন তো অন্তত থাকতে পারবো, তো সেটাই আর কি আনন্দ। তারপরেও তোমরা ব্লগগুলো দেখো, আশা করি সামনের ব্লগগুলো খুব ভালো লাগবে তোমাদের। আর ওই যে বললাম তোমাদের আশীর্বাদ যদি আমাদের মাথায় থাকে, অবশ্যই আমরা সামনের দিনগুলো তোমাদের সাথে নিয়ে ভালোভাবে এগিয়ে যেতে পারবো। একটু সাপোর্ট করো আর সাথে থেকো। রাত অনেক হলো জানো তো, রাত অনেক হলো বলতে এই টুকটুক টুকটুক করতে করতে এক্ষুনি একটা শর্ট আপলোড করলাম, দেখো আশা করি ভালো লাগবে। তো ওটা আপলোড করার পরে এখন ভাবলাম যে ওটা আগে করে নিই, তারপরে আমি নিচে যাব। খাওয়া দাওয়া তো আছেই, সারাদিন রাত তো খাওয়া দাওয়া করতে করতে কেটে যায়। মানুষ মাত্র এই এখন খাচ্ছে, আবার একটুখানি পরে এটা, আবার আরেকটু পরে এটা, এই করতে করতে সারাটা দিন কিভাবে যেন কেটে যায়। তো এই আর কি সন্ধ্যাবেলায় একটু টাইম বার করে
তোমাদের সঙ্গে কিছুটা সময় আমি কাটালাম, মানে শর্টের মাধ্যমে, দেখো ভালো লাগবে। আর এখন যাচ্ছি আমাদের বাড়িতে, এখন যেহেতু রুটি হয় তো একা একা রুটি করা এখন সম্ভব হয়ে উঠছে না, কারণ অনেকগুলো করে রুটি করতে হয় এখন, তো দুজন মিলেই করা হয়। এরকম ভাবে আর কি চলছে আমাদের দিনকাল। আর আমরা জবের থেকে মোটামুটি কন্টিনিউ গত 1 মাস ধরে তো একদম রুটি চলছে বাড়িতে, অন্য কিচ্ছু না রাত্রেবেলা। আর রাত্রে না রুটি খেলে আমার একটু সমস্যা, একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না কি করব। আবার 3 বেলা ভাত খাবো সেটাও আর কি মুশকিল, জানোই তো আমার হেলথের অবস্থা, এমনিতেই মানে সেই জল খেলেও মোটা হয়ে যাওয়ার মতো অবস্থা। যদি এখন একটু ঠিক আছি, একটু না অনেকটাই ঠিক আছে, তো সেই জন্য আর কি রাত্রে ভাতও খেতে চায় না, ইচ্ছা করে না। ওই রুটি একটা দুটো করে রুটি খায়, একটা দেড়খানা এরকম রুটি খায়, তাতেও সমস্যা হচ্ছে, কি যে করি সেটাই আর কি। দেখতে দেখতে 8টা বেজে গেল, আর এই 8টার সময় আমি এখন, এ বাবা ফোনটা সাইলেন্ট করা, মা কতবার ফোন করেছে, যখন আমি ফোন করছি মা তখন ফোন বিজি, মা যখন করছে তখন আমি শুনতে পাচ্ছি না, কেন না সাইলেন্ট হয়ে রয়েছে। ওদিকে আবার দিদিও ফোন করেছিল, দেখলাম সে একই অবস্থা, আর সেই দুপুরবেলা সাইলেন্ট করা রয়েছে, সেই থেকে সাইলেন্ট আমি ঠিক করলাম একটু আগে। তো চলো, হ্যাঁ রাখলাম, চুলমুল কি হয়ে আছে জানি না। কাকা চা চলবে একটু? দেখো নিচে এসে একটু সবার জন্য চা করলাম, না মা আর চা খেলো না, আমি বাবা মধুকা 3 জন মিলে চা খেয়ে নিচ্ছি। বাবা মধুকা ঘরে আছে, আমি এখানে চালি রয়েছে, এখানে বসে বসে একটু চা খেলাম। তারপরে দেখো চালিকে তো একটু বিস্কুট দিতে হবে, আমি তো ভুলেই গেছিলাম, আমি খেলাম চা আর ওকে বিস্কুট দেবো না তাই হয়? তবে ওই দেখো ও কিন্তু একটা আম খেয়েছে, আমের আঠি পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, আর দেখো এখন ওকে বিস্কুট দিয়ে দিচ্ছে। তারপরে শুরু হলো একটু রান্না বান্না তো আগেই চাপিয়েছি, দেখলেই তো, একটু তরকারি চাপিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে আটাটা, এখন সব আটা লেচি করে নেব, লেচি করে নিয়ে তারপরে এক এক করে বেলা শুরু করব। আর এক এক করে আমি বেলে দেব, আর মা ওদিকে সেঁকে নেবে। কেন বলো তো, প্রায় 30-32টা রুটি করতে হয় এখন রোজই, তো সেই জন্যই আর কি একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আমি আর মা দুজন মিলেই করি, আর মা সেঁকে নেয় আর আমি বেলে দিই। ঘুম হয় তো রাত্রে, দেখো দেখেছো কতগুলো। তো চলো, এদিকে হচ্ছে রুটি তো সেঁকা শুরু হয়ে গেছে, আর আমি তো বেলছি অনেকক্ষণ থেকে, প্রায় শেষের দিকেই বেলা। ওদিকে মধুকাকে একটু দেওয়া হচ্ছে রুটি, আর ওদিকে হচ্ছে কাকুর জন্য সব রেডি করা হয়েছে, কারণ মধুকার যেহেতু ওই পাড়াই বাড়ি, তো মধুকা একবারে নিয়ে যাবে কাকু খাবারটা। এই দেখো আজকে খাবারে নিয়ে আসলাম আম, সর, আর নিয়ে আসলাম দই, আজকে দুধ আর নিয়ে এই দেখো খাবার দাবার নিয়ে চলে আসলাম, রাত্রের খাবার দাবার নিয়ে আসলাম। আর এইগুলো না আমি বার করে রেখে গেছিলাম, কারণ ওই বাড়ির টিফিন প্রায় মানে 8-9 মাস হয়ে গেল এটা এইবারই এসেছে, মানে আমি সে রেখে দিয়েছি নিয়ে যাবো করে, যাওয়ার সময় আর মনেই থাকে না। তো আজকে আমি একেবারে বাইরে বার করে রাখলাম, যাতে কালকে আমার মনে থাকে। অনেক বেশ কিছু জিনিস সেগুলো আর কি নিয়ে যেতে হবে। দেখো এইগুলো তো রোজ লাগে না বলো, তো সে হয়তো ভাবে যে একটা আধটা সে আর কি, হ্যাঁ সেই জন্যই তো ছিল। তবে কি বলতো, যে কাজে যাচ্ছি সেই কাজের জন্য টিফিনটা মাস্ট লাগবে, শুধু একটা টিফিন বলে না, মানে অনেক টিফিন হয়তো লাগতেও পারে, সেই জন্য আর কি নিয়ে যাওয়া। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, সবাইকে শুভরাত্রি জানাবো। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা, আমার সাথে সারাটা দিন কাটাতে। ঠিক আমার ওইভাবেই সারাটা দিন কাটলো। বিকালবেলা আমি একটু ঘুমিয়েছিলাম সন্ধ্যার আগ দিয়ে, তারপরে উঠে তো সন্ধ্যা দিলাম দেখলে। তবে আজকে সন্ধ্যাবেলা চাটা করিনি, কেন বলতো, ওই যে সে সন্ধ্যার আগ দিয়ে কাঁঠাল নিয়ে আসলাম না, কাঁঠাল কি বলতো খাওয়া হয় না সেরকম, ওই মাঝে সাঝে একটা দুটো খেতে ভালো লাগে, তো সেই জন্য। তবে অর্পণ দেখছি নিয়ে এসে দিলে এবার খাচ্ছে, একেবারে একটাও মুখে দিয়ে দেখেনি। তবে এবার ছোট্ট ছোট্ট কাঁঠাল, ওগুলো খেতে বেশ ভালো লাগে না, সেই কাঁঠালগুলো না খাচ্ছে, আর হেভি মিষ্টি, আমারও বেশ ভালোই লাগছে খাচ্ছি। তবে কি বলতো, এই মুড়ি দিয়ে খেতে না বেশ ভালো লাগে, তবে এখনো পর্যন্ত মুড়ি দিয়ে খাওয়া হয়নি, দেখি পরে যদি আবার খাওয়া হয় তো খেলাম, না হলে এই পর্যন্তই এবারকার মতো
তো চলো আজকে অনেক গল্প করে ফেললাম এইটুকুর মধ্যে। এখন আমার গা ধুতে হবে, গা পুরো প্যাচ প্যাচ করছে ঘেমে। এখন আমি আর দাঁড়াতে পারছি না, গাটা ধুবো। তো তার আগে ভাবলাম ব্লগটা শেষ করি। আর এখন আমার একটু কাজ রয়েছে, সেই কাজটা সারবো। চলো, সকলকে জানাই নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর সামনের ব্লগগুলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি হাজারপুরের ব্লগ দেবো, তবে খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। কি কারণে আমি হাজারপুরে যাচ্ছি, একটা অনুষ্ঠান আছে হাজারপুরে, তবে কি অনুষ্ঠান সেটা তো অবশ্যই দেখতে পাবে। তো আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগ।